আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ক্লাস 7 ইংলিশে গ্রামার। দেখো ইউনিট 1 এই যে লেসন 6 এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই যে এখানে কিন্তু আমরা এই যে পূর্বের যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম এটা কিন্তু আলোচনা করেছিলাম, অর্থাৎ কিভাবে অক্সিলারি ভার্ব হিসাবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ওকে, আজকে আমরা মূলত দেখাবো তোমাদেরকে যেটা সেটা হলো এই যে অক্সিলারি ভার্ব কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটা আমরা দেখাবো। ঠিক আছে, সেটা আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটু বলে নিই, আমরা কিন্তু এখানে কিন্তু অসংখ্য ভিডিও তোমাদের জন্য আপলোড করে রেখেছি। তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে চেক করলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে আমরা আজকে যেটা শিখবো সেটা হলো যে অক্সিলারি ভার্ব কিভাবে কাজ করে, তাই না? দেখো এই যে সেন্টেন্সটা আমরা পড়বো, পড়লে আমরা বুঝতে পারবো যে এখানে কোনটা অক্সিলারি ভার্ব আর কোনটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। দেখো আই অ্যাম লার্নিং গ্রামার, তাই না? এই যে অ্যাম আছে না এখানে, দেখো এই যে আই অ্যাম লার্নিং গ্রামার, তারপরে হি ইজ ইটিং ব্রেকফাস্ট, দেখো এখানে ইজ আছে, রাইট? তারপর দেখো দে আর ওয়ার্কিং হার্ড, তারা কি করে, কঠোর পরিশ্রম করে, তাই না? তারপর দেখো আর ইউ এনজয় দ্য সং, তুমি কি গানে এনজয় করো, এটার এখানে কি আছে, আর আছে। তারপর দেখো হি ওয়াজ দেন স্লিপিং, দেখো এই যে ওয়াজ এটা দেখো এখানে দাগ দিলাম। তারপরে দেখো দে ওয়্যার ড্যান্সিং এট দ্য টাইম, দেখো এই যে ওয়্যার এর এখানে দিলাম। এবার আসো যে এগুলো কি হিসেবে কাজ করছে, এগুলো কি হিসেবে কাজ করছে এই যে আমরা এই নোট থেকে একটু দেখব, তারপরে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দেখো নোটে কি বলছে, দ্যাট এম ইজ আর ইজ কল্ড ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো এম ইজ আর যে এখানে আছে এগুলো কি করছে, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে কাজ করছে। তারপরে দেখো অজ বা ওয়্যার ইজ ইউজড ইন দা পাস্ট কন্টিনিউয়াস, আর অজ এবং ওয়্যার যে আছে এটা কি হিসেবে কাজ করছে, এটা হলো তোমার পাস্ট কন্টিনিউয়াস হিসেবে কাজ করছে। তাহলে আমরা এই দুইটাতে কি বুঝলাম, দেখো এম ইজ আর যেটা আছে এটা হলো তোমার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এই যে এম এর পরে কি আছে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপর ইজ এর পর দেখো এই যে ইট, এটা হলো মূল ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপর দেখো এই যে আরটা অক্সিলারি ভার্ব, তারপর এই যে মূল ভার্ব ওয়ার্ক এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপর দেখো এই যে ইন্ট্রোগেটিভ করছে, এখানে এই যে আর আসার কারণে এই যে এনজয় এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপরে দেখো অজ আছে এখানে, তাই না? অজ এই যে, তারপর দেখো এখানে স্লিপিং, এটা কি হয়েছে, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, অজ বা ওয়্যার এই দুটো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এম ইজ আর এই তিনটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল। ওকে, সেটাই কিন্তু এখানে বলেছে। এরপরে দেখো নোট have has is used in the present perfect tense and had is used in the past perfect tense। এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা have বা has ব্যবহার করি, had ব্যবহার করি, তাই না? তাহলে দেখো have এবং has এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্বল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্বল হিসেবে has বা have বসে, আর পাস্ট পারফেক্ট টেন্সের সিম্বল হিসেবে কি বসে, অক্সিলারি ভার্ব হিসেবে এই যে had বসে। ওকে, দেখো এই যে এখানে দে হ্যাভ অন দ্য গেম, এই যে দেখো এই যে হ্যাভ যখন আসে, হ্যাভ এর পর যদি ভার্ব আসে তাহলে সেটা কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, অর্থাৎ ভি থ্রি হয়ে যায়। ঠিক আছে, ভার্বটা তখন কি হয়ে যায়, ভি থ্রি হয়ে যায়। তারপর দেখো হি হ্যাজ ফিনিশড, এই যে দেখো এটা ভার্বের ভি থ্রি করছে না, এটাও কিন্তু ভি থ্রি করছে। তারপর দেখো ইফ হি হ্যাড ইনভাইটেড, এই যে দেখো এই ভার্বটাও কিন্তু ভি থ্রি করে দিয়েছে। অর্থাৎ ভার্বের আগে যদি হ্যাভ হ্যাজ বা হ্যাভ আসে তাহলে মূল ভার্বটা কি হয়ে যাবে, মূল ভার্বটা ভি থ্রি হয়ে যাবে। ওকে, দেখো এবার এই যে এখানে যেটা বলছে এটা থেকে কিন্তু আমরা এটা এখানে করলাম। এরপরে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো যে এই যে এটা একটু দেখো, ইফ হি হ্যাড ইনভাইটেড মি, হ্যাঁ এটা তোমাদেরকে বলেছি, তাই না? আই উড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো যে অক্সিলারি ভার্ব হিসেবে যখন এম ইজ আর আসে তখন সেটা প্রেজেন্ট কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যখন অজ ওয়্যার যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আসে সেন্টেন্সে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে হলো পাস্ট
কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে যখন হ্যাভ বা হ্যাজ আসবে, হ্যাভ হ্যাজ এবং হ্যাড আসবে, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে হ্যাভ হ্যাজটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাডটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এই সিম্বল গুলো যদি একটু মনে রাখো তাহলে কিন্তু তোমার বোঝাটা অনেকটাই সহজ হবে এবং খুব সহজেই তুমি বুঝতে পারবে যে ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে কাজ করে এবং অক্সিলারি ভার্ব ছাড়া এগুলো কিভাবে কাজ করে। দেখো, এবার আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব যে অক্সিলারি ভার্ব হিসেবে কখন হবে আর এগুলো মেইন ভার্ব হিসেবে কখন হবে। হ্যাঁ, একটা জিনিস তুমি মাথায় রাখবে সব সময়ের জন্য যে am is are was were, তাই না, এরপরে যদি কি থাকে, নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, অথবা হ্যাভ হ্যাজ, ঠিক আছে, এদের পরে যদি ভার্বটা এদের পরে যদি নাউন বা অ্যাডজেক্টিভ থাকে তাহলে এগুলো কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না, এগুলো তখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আমি কথাটা আবারও বলছি, এই থিমটা যদি ধরে রাখতে পারো, এই স্ট্রাকচারটা যদি ধরে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এটা মনে রাখতে পারবে। অর্থাৎ am is are was were have has এর পর যদি নাউন বা অ্যাডজেক্টিভ আসে তাহলে তখন এটা কি হবে, মেইন ভার্ব হিসেবে কাজ করবে। আর যদি এইগুলোর পরে যদি কি আসে, ভার্ব আসে, তখন অবশ্যই এগুলো কি হয়ে যাবে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। এতটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব হিসেবে কখন কাজ করবে এবং মেইন ভার্ব হিসেবে কখন কাজ করবে। তাহলে আমরা দুটা জিনিস মনে রাখবো যে am is are অর্থাৎ বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পর যদি কি আসে, নাউন বা অ্যাডজেক্টিভ আসে, তখন এটা কি হিসেবে কাজ করবে, মেইন ভার্ব হিসেবে কাজ করবে। আর যখন এই অক্সিলারি ভার্বের পর যদি ভার্ব আসে তখন সেটা কি হিসেবে কাজ করবে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, এতটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা এই যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের যে সমস্যা এটা কিন্তু তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। এই যে এগুলাই এখানে সেটা বলছে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, একটু যদি বারবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা কি করতে পারবে, নিজেদের আয়ত্ত নিতে পারবে। আর শুধু একবার দুইবার দেখলেই কিন্তু এটা তোমরা কমপ্লিট করতে পারবে না। আর সেই সাথে এই যে was were এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আগেই বলেছি। তারপরে হ্যাভ হ্যাজ এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের সিম্বল, ঠিক আছে। এগুলো দেখে তোমরা একটু বারবার যদি প্র্যাকটিস করো, আমি আশা করি যে এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। ইনশাল্লাহ আমরা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ওকে, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি কোথাও তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর দ্বিতীয়ত যেটা, তোমরা যদি কেউ নতুন আজকের এই ক্লাসে জয়েন করে থাকো তাহলে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।